সরকার সবকিছু নিয়ন্ত্রণ করবে সঠিকভাবে, কিন্তু এই সরকার সবকিছুতে ব্যর্থ হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রেই সেক্টরেই ব্যর্থ হয়েছে, এমন কোনো সেক্টর নাই সে ব্যর্থ না। বাড়তি সবজির দামও বাড়তি, খুবই অসুবিধা। বুঝছেন, আমরা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আঙ্গ খাইতে খুব কষ্ট হয়। তেল তো আগে কিনতাম 800 টাকা, এখন 900 টাকা তেল। এরপরে সবজি 100 টাকা, 120 টাকা, এর নিচে কিছু কিনোই জানা। মাছের দামও বাড়তি। মাছ আনছি তেলাপিয়া মাছ 220 টাকা কেজি। ডিমের দামও বাড়তি, আগের তো অনেক বাড়ছে। তেলের কেজিতে লিটারে আপনার 6 টাকা বেশি বাড়াইছে। পরশু দিন আমি তেল কিনছি মনে করেন আপনার 175 টাকা করে, কালকে বলছে 90 টাকা কেজি। তার মানে এত রেট হলে আমরা কীভাবে মাল কিনবো? সার্বক্ষণিকভাবে যদি দেখি তাহলে আসলে সর্বোপরি বললে দাম আগের মতোই আছে, ওইরকম বেশি বাড়েও নাই কমেও নাই। যেমন যদি টমেটোর কথা বলি, টমেটোর দাম ওই 100-120, কমতেছেও না, মানে একই দামে বসে রয়েছে আর কি। এটা কোনোভাবেই স্বাভাবিক মনে হচ্ছে না, কিন্তু কোনো উপায় নেই, কারণ বাজারে সবথেকে কম হওয়ার কথা, কিন্তু এখানেই 100-120। সো আমরা কিনতে বাধ্য আর কি, আমাদের তার কোনো অপশন নাই। এলাকা থেকে কিনলে 140 টাকা কিনতে হচ্ছে, সো এখানে 100 টাকা 100-120 টাকা কিনতে বাধ্য আমরা। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নেই। সবজির দাম এখনও অনেক বেশি। টমেটো এখনও 100 টাকা, 120 টাকা। তারপরে গাজরের দাম এখনও 160 টাকা। শশা, দেশি শশা এখনও 120 টাকা, 100 টাকা। এখনও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসেনি। সব কিছুরই দাম এখনও বেশি। যেমন মাছের বাজারে মাছের দাম অনেক এখনও হাই রেটে চলছে। এখন কিন্তু মাছের সিজন, তারপরেও কিন্তু দাম কমতেছে না। সব কিছু নির্দেশ করে একটা পর্যায়ক্রমে আসার কথা এই সরকার আসার পরে, কিন্তু সেটা এখনও আসেনি। আর প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে সব কিছু হ্রাস বৃদ্ধি পাচ্ছে, এই হচ্ছে বিষয়। এই সরকারের কাছে আমার প্রত্যাশা ছিল যে এই সরকার সব কিছু নিয়ন্ত্রণ করবে সঠিকভাবে, কিন্তু এই সরকার সব কিছুতে ব্যর্থ হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রেই সেক্টরেই ব্যর্থ হয়েছে, এমন কোনো সেক্টর নাই সে ব্যর্থ না। বাজার অনুযায়ী গরিব মানুষের কষ্টই, কিন্তু যে একদম বাজার চড়াও না, একদম কমও না ভাই। এগুলা বাজার কাঁচা বাজারটা চড়াই। লাউ যেমন নিচে 50 টাকা, যে কোনো আপনার করলা নিচে 70 টাকা কেজি, টমেটো 120 টাকা। এগুলা মানুষের হিমশিম খাওয়ার একটা যোগ্যই। তেল এক সপ্তাহ বেশি সময় ধরে কমিশন কমাই দিচ্ছে, কিন্তু সরবরাহ ভালো আছে। আমরা আগে লিটারে 5 টাকা কমিশন পাইতাম, এখন পাই 2 টাকা 1 টাকা। তবে সরবরাহ ভালো, গায়ে দামে তেল বিক্রি হইতেছে। লিটার 189, 2 লিটার 378, 5 লিটার 920 টাকা। সরবরাহ কোনো ঘাটতি নাই, কিন্তু দাম বাড়বে বা আসবে নতুন, এখনও মাল আসে না, এখনও পুরান মাল। 189 টাকা লিটারের মাল এখন আমরা বেচতেছি, 378 টাকা লিটারের মাল এখনও বেচতেছি, 920 টাকা রেটের মাল এখনও বেচতেছি। সব মালের সরবরাহ ভালো, কিন্তু কমিশনটা কমাই দিচ্ছে। প্রত্যেকবার তেল বাড়ার আগে কি হয়, সরবরাহ কমাই দেয়, বাড়ায় আবার ছাড়ে। এবারকার চিত্রটা ভিন্ন, এবারকার সরবরাহ ঠিক রাখছে, কমিশন কমাই দিচ্ছে। যেমন গায়ের রেট 922 টাকা, ক্রেতা আমাদের থেকে 890 টাকা তেল কিনতে পারতো। লিটারে 5 লিটার বদলে 30 টাকা কম পাইতো, 890-900 টাকা কিনতে পারতেছে। এখন যারা ক্রেতা তারা 920 টাকা দিয়ে কিনতেছে, তাদের তো অস্বস্তি, তারা 5 লিটারে 30 টাকা বেশি দিতেছে। ওই যে কমিশন কমানিতে গায়ের রেটে তেল বিক্রি হইতেছে, এই কারণে ক্রেতাও এখানে হয়রানি হইতেছে, বেশি দিয়ে কিনতেছে। 920 টাকা লেখা 920 টাকা নিতেছে দোকানদার। ওই যে কোম্পানি কমিশন কমাইছে, ডিলারের কমিশন কমাই দিছে, এখন ওই ক্রেতা জায়গাতে যেয়ে পড়ছে, ক্রেতাও গায়ের রেটে কিনতেছে, অস্বস্তি। কিন্তু সরবরাহ কোনো ঘাটতি নেই, সরবরাহ ভালো তেলের।